দণ্ডিকাণ্ডে ফের আদিবাসীদের বিক্ষোভ প্রদর্শন। বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে আদিবাসী সমন্বয় কমিটির ডাকে আদিবাসী সদুয়েক মহিলা পুরুষ পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের দাবি, বালুরঘাট পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন মহিলা তৃণমূলের জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীকে অবিলম্বে সমস্ত পদ ও দল থেকে বহিষ্কার করতে হবে। প্রসঙ্গত 2023 সালে তপনের সনকৈর এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় আদিবাসী কয়েকটি পরিবার। সেই ঘটনায় প্রাক্তন মহিলা তৃণমূল সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী রাস্তায় দণ্ডি কাটিয়ে তাদের দলে প্রত্যাবর্তন করান বলে অভিযোগ। আদিবাসী মহিলাদের দণ্ডি কাটানোয় রাজ্য তথা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছিল। প্রদীপ্তা চক্রবর্তীকে পুরসভার ভাইস চেয়ারম্যান ও মহিলা তৃণমূলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রায় 2 বছর বাদে মঙ্গলবার ফের দণ্ডিকাণ্ড নিয়ে সরব হয়েছেন আদিবাসীরা। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী স্বয়ং প্রদীপ্তা চক্রবর্তীকে তৃণমূলের বিভিন্ন কর্মসূচি ও পুরসভার প্রশাসনিক কর্মসূচি থেকে বহিষ্কারের নির্দেশ দিলেও সম্প্রতি তা তিনি মানছেন না। আদিবাসী নিরীহ মহিলাদের রাস্তায় দণ্ডি কাটানোর অপরাধে অবিলম্বে প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেপ্তারের দাবিও তোলেন তারা। এদিন আদিবাসীদের বিক্ষোভে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আমাদের আন্দোলনের কারণ হচ্ছে বিগত 2023 সালে যে দণ্ডিকাণ্ড হয়েছিল, তো ওনাকে পরবর্তীতে মুখ্যমন্ত্রী ওনাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছিলেন। কিন্তু গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে উনি যুবর প্রোগ্রামে যাচ্ছেন। ডক্টর বি.আর. আম্বেদকর সাহেবের জন্মদিন অনুষ্ঠানেও তিনি সামনের সারিতে ছিলেন। একজন দলিত মহিলাকে অত্যাচার করে দণ্ডি কাটিয়ে কীভাবে তিনি দলিত, আমাদের বি.আর. আম্বেদকর যিনি আমাদের বুমলিবাসীদের গুরু বলে আমরা জানি, যিনি আমাদের ভারতের সংবিধানের রচয়িতা, কীভাবে তিনি যেতে পারেন ওখানে উইদাউট পারমিশনে? এবং আমাদের সমাজের কাছে উনি কোনো রকম ক্ষমা প্রার্থনা করেননি। হ্যাঁ, তাহলে কীভাবে ওনারা যেতে পারেন? এর জবাব আমরা রাজ্য সরকারের কাছে চাই। আপনাদের মাধ্যম দিয়ে আমাদের আওয়াজ, আমাদের আদিবাসী সংগঠনের আওয়াজ যাতে রাজ্য সরকারের কাছে পৌঁছায়, আমরা এই আবেদন রাখছি। এবং এর সাথে সাথে এটাও আমরা বলছি যে যদি 7 থেকে 10 দিনের মধ্যে এই কথার এর পেছনে কারা আছে, কারা ওনাকে সাহায্য করছেন যে উনি মূল মঞ্চে ফিরে আসুন, উইদাউট মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া কীভাবে আসতে পারেন, যদি 7 থেকে 10 দিনের মধ্যে এর এর বিহিত যদি না হয় এবং কারা কারা পেছন থেকে মদত করেছেন তারা যদি শাস্তি না পায়, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব। তার বিরুদ্ধে আপনাদের অভিযোগ? আমাদের অভিযোগ প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে, কারণ উনি যে দণ্ডিকাণ্ড ঘটিয়েছিলেন, হ্যাঁ, তারপরে ওনাকে তো বহিষ্কার করে দেওয়া হয়েছিল। কিন্তু কয়েক মাস ধরে দেখছি আমরা উনি আবার আসছেন। এটা আমাদের যুব প্রোগ্রাম। আপনারা কারা আন্দোলন করছেন? আমরা আদিবাসী ঐক্য মঞ্চ আন্দোলন করছি। উনি তো বহিষ্কৃত, আমাদের আদিবাসী সমাজ থেকে তো বহিষ্কৃত। উনি তো ওনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আমরা, কেন হবে এরকম? উনি তো এখন জিনিস কাউন্সিল এসে ওনাকে তো মানা করা আছে যে আপনি কোনো ইয়েতে যেতে পারবেন না। অবশ্যই দাবি কি? আপনাদের দাবি হচ্ছে অবিলম্বে এই ঘটনার বিহিত যেন করা হয় এবং পেছন থেকে যারা সাহায্য দিচ্ছে তাদেরকে অবিলম্বে যাতে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেন তাদের বিরুদ্ধে, এটাই আমাদের আবেদন। মুখ্যমন্ত্রী থেকে ছাড়বে, আমরা তো ছাড় দিইনি। আমাদের কাছে তো উনি কোনো বক্তব্য রাখেননি যে আমাদের কাছে, আমাদের সমাজের কাছে এসে বলবে, একটা পিটিশন দেবে যে ঠিক আছে আমরা যে ভুল করেছি, 1 বছর 2 বছর পার হয়ে গেলো, আমি ভুলের জন্য লজ্জিত, আমার কাছে ক্ষমা। তো আমাদের সমাজের, দেখুন, আমাদের কিন্তু আদিবাসীদের একটা সমাজ আছে, আমরা সেই সমাজকে মেনে চলি। আমাদের বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়, আমরা কিন্তু আদিবাসীরা খুব সহজ সরল। এটা হচ্ছে আমাদের মূল কথা। উনি কাজটাই তো এতদিন পরে করেছেন, আমরা তো বিগত 2-3 মাস থেকে দেখতে পাচ্ছি। চাইছি যে উনি যদি ওনাকে আসতে হয়, সেটা আমাদের সমাজকে আমরা পিটিশন দেবে, যে ওই পিটিশন দেবে যে আমার ভুল হয়েছে, যা হয়েছে ভুল হয়েছে, সেটা এখন আমাদের সমাজের যারা বড়রা আছে তারা বিবেচনা করে দেখবে। আপনার নামটা বলুন। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।